2021 সালের ডিসেম্বর মাস, যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্য, গভীর রাত, সবাই ঘুমিয়ে, শহর শান্ত, রাস্তা ফাঁকা, কিন্তু কেউই জানতো না কিছুক্ষণ পরেই তাদের জীবনের সবকিছু বদলে যেতে যাচ্ছে। হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো, বাতাস গর্জে উঠল এবং একটি টর্নেডো এসে কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর ধ্বংস করে দিল। কিছুক্ষণ আগে যেখানে একটা পুরো শহর ছিল, ঘরবাড়ি ছিল, রাস্তা ছিল, কয়েক মিনিটের মধ্যেই সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। এটা ছিল একটা সাধারণ বায়ুপ্রবাহ, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে গেলে বাতাস কি করতে পারে তার ছোট্ট একটা উদাহরণ মাত্র। আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আহ, জেনেছিলাম পৃথিবীর জীবনের জীবন টিকিয়ে রাখার ক্ষেত্রে বাতাসের কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাতাস, কিভাবে বাতাস মেঘ পরিবহন করে, কিভাবে বাতাস উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে, তারপর বীজ আহ, স- আহ, বীজ পরিবহন করে, সিড ডিসপার্সাল বলছিলাম। এরপর কিভাবে বাতাস হিট ডিস্ট্রিবিউট করে, তাপ সমতা রক্ষা করে, ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওতে আমরা বাতাসের আরেকটি দিক দেখব। তো আমরা যদি একটু ভাবি যে বাতাস জীবন দেয়, সে বাতাসই কখনো কখনো মৃত্যু নিয়ে আসে। আবার যে বাতাস পৃথিবীর জীবন টিকিয়ে রাখে, সে বাতাসই কখনো কখনো পুরো একটা শহর ধ্বংস করে দেয়। তো আমরা সাধারণত বাতাসকে এত সিরিয়াসলি নিই না, হয়তো আমরা সবসময় এটার মধ্যে থাকি এজন্য। কিন্তু যখনই কোনো একটা ঘূর্ণিঝড় তৈরি হয়, যখন বাতাস প্রবল বেগে অনেক বেশি গতি নিয়ে ঘন্টায় শত শত কিলোমিটার বেগে যখন প্রবাহিত হয়, তখন বাতাসের ক্ষমতার সামনে আমরা অসহায় হয়ে যাই। আমরা বুঝতে পারি আমরা কতটা দুর্বল, কতটা অসহায়। বিজ্ঞান আমাদেরকে এর পেছনে মেকানিজম, অর্থাৎ কিভাবে এই ঘূর্ণিঝড়, সাইক্লোন এগুলা কিভাবে তৈরি হয় সেটা বলে। যেখানে বায়ুচাপের পার্থক্য বা তাপমাত্রার একটা ডিফারেন্স বা পার্থক্যের কারণে, ইত্যাদি কারণে হচ্ছে এই ঘূর্ণিঝড়গুলা যায় বা বাতাসের এই যে আহ, গতি এটা তৈরি হয়। এগুলো সব সত্য, কিন্তু কোরআন আমাদেরকে আরেকটু গভীরের একটা প্রশ্ন করে। সেটা হলো, এই যে মেকানিজমটা যেটা বিজ্ঞান আমাদেরকে এক্সপ্লেন করতেছে, সে মেকানিজমটা কে তৈরি করলো? বা এই যে বাতাসের শক্তি, সেটাই বা কে নিয়ন্ত্রণ করেন? তো এই প্রসঙ্গে আমরা কোরআনের আরেকটা সূরা, সূরাতুল মুরসালাত, কোরআনের ৭৭ নম্বর সূরার প্রথম কিছু আয়াত দেখতে পারি, যেখানে আল্লাহ তাআলা শপথ করে বলছেন, ওয়াল মুরসালাতি উরফা, শপথ সেই সব প্রেরিত বাতাসের যারা একের পর এক প্রবাহিত হয়। তো এখানে আল্লাহ তাআলা বাতাসের শপথ করে বলছেন, এবং এখানে এই সূরার এই কয়েকটা আয়াতে ওয়াল মুরসালাতি উরফা, ফাল আসিফাতি আসফা, তারপর হচ্ছে ওয়ান নাশিরাতি নাশরা, ফাল ফারিকাতি ফারকা। তাহলে এই আয়াত, এই 4টা-5টা আয়াতে আল্লাহ তাআলা বাতাসের যে ধ্বংসাত্মক রূপ, বাতাসের যে ডিস্ট্রাকটিভ যে একটা রূপ আছে, সেটা বর্ণনা করছেন। এবং ইন্টারেস্টিংলি আল্লাহ তাআলা এখানে অর্ফ শব্দটা ইউজ করছেন, যেটা মূলত আরবিতে আহ, জংলি বা ওয়াইল্ড হর্সের যেই ঘাড়ের লোম থাকে সেটার জন্য ইউজ করা হয়। তো যখন এবং ওই ঘাড়ের লোম দ্বারাই ওই ওয়াইল্ড হর্সকে বা ওই ঘোড়াটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো যখন ওর সেই লোমটা ছেড়ে দেওয়া হয়, তখন ওই ঘোড়াটা অস্বাভাবিক আচরণ করে, অনেক ডিস্ট্রাকটিভ আচরণ করে, ওয়াইল্ড আচরণ করে, এবং সেটা প্রবল বেগে ছুটতে থাকে। তার সামনে যেটা আসবে সেটাকে সে একদম ধুলোর সাথে মিশিয়ে দিবে, এরকম অবস্থা। তো বাতাসকে আল্লাহ তাআলা এই ওয়াইল্ড হর্সের যেই সাথে তুলনা করছেন, এবং এখানে একটা ফিগারেটিভ ইমেজ ইউজ করা হচ্ছে, যে যেভাবে ওয়াইল্ড হর্সের এই ঘাড়ের লোমটা ধরে রাখা হয়, আল্লাহ তাআলা বাতাসকে সেভাবে ধরে রাখছেন। কিন্তু যখন মাঝে মাঝে আল্লাহ তাআলা এটাকে ছেড়ে দেন, যেভাবে ওই ঘোড়ার লোমটাকে ছেড়ে দেওয়া হয়,
তো বাতাসও সেম সেই ঘোড়ার মতো একটা ডিস্ট্রাকটিভ রোল প্লে করে, একটা ধ্বংসাত্মক আচরণ করে এবং একটা অস্বাভাবিক অ্যাবনর্মাল আচরণ করে। তো এখানে আরেকটা বিষয় ইন্টারেস্টিং, সেটা হলো আমরা সাধারণত মনে করি আমাদের চারপাশে যে ঘটনাগুলা বা যে বিষয়গুলা, যেমন বাতাস, তো এগুলা স্বাভাবিক, এগুলার ডিফল্ট অবস্থা হচ্ছে এগুলা স্বাভাবিক থাকে, নর্মাল থাকে বা মানে খুব শান্ত থাকে, তাই না? কিন্তু আমাদের এই ধারণাটা চেঞ্জ হতে পারে। আমরা কোরআনে আরেকটা সূরা দেখলে, সূরাতুল জিলজাল, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তো যখন হচ্ছে কিয়ামত শুরু হবে, অর্থাৎ প্রকম্পন হবে, তখন পৃথিবী তার সমস্ত বোঝা, সমস্ত ভার উগলে দিবে, বের করে দিবে, মানে হচ্ছে বমি করে দেওয়ার মতো। যে এতদিন সে অনেক কষ্ট করে এটা চাপিয়ে রাখছে, এখন বের করে দিচ্ছে ফাইনালি। তখন মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, যে এই পৃথিবীর কি হলো হঠাৎ করে, এটা তো আমরা মানে শান্ত ছিল, হঠাৎ করে অশান্ত হয়ে গেল কেন, বা এটা হঠাৎ করে এরকম অস্বাভাবিক আচরণ করছে কেন? তো তখন আল্লাহ তাআলা বলবেন বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ তার রব তাকে এই ওয়াহি করেছে বা এই অনুমতি দিয়েছে এটা করার। সে কিন্তু এতদিন ধরে সেটা করতে চাচ্ছিল, এতদিন ধরে সে তার বোঝাটা বের করে দিতে চাচ্ছিল। কারণ এই পৃথিবীর মাটিতে কত কাফের, কত আল্লাহর অবাধ্যকারী শুয়ে আছে। তো পৃথিবী সেটা সইতে পারছে না, তাদেরকে বের করে দিতে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা তাদের পৃথিবীকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই আটকে রাখছেন, যে না মানে এই কিয়ামত পর্যন্ত শান্ত থাকার জন্য। তো সেম কিন্তু বাতাসের ক্ষেত্রেও, বাতাসও কিন্তু কারণ পুরো সৃষ্টি জগৎ শুধুমাত্র মানুষ আর জিন জাতি ছাড়া পুরো সৃষ্টি জগতে কিন্তু আল্লাহ তাআলার অনুগত, আল্লাহ তাআলার বাধ্য, কেউ অবাধ্যতা করে না, শুধু মানুষ আর জিন ছাড়া। তো যখন মানুষ বিশেষ করে মানুষ যখন আল্লাহ তাআলার অবাধ্য হয়, তখন কিন্তু এই সৃষ্টি জগৎ কিন্তু তারা এটা সহ্য করতে পারে না, তারা এটা মানে রিয়্যাক্ট করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে থামিয়ে রাখেন। তো বাতাসের বেলা বিষয়টা এরকম। তো বাতাসের বাই ডিফল্ট অবস্থা কিন্তু শান্ত না, খুবই অশান্ত, খুবই ডিস্ট্রাকটিভ। আল্লাহ তাআলা এটাকে শান্ত রাখেন। তো এটা একটা বিষয়। এখন এই সূরাতুল মুরসালাতের এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা তুআদুনা লাওয়াকি, অর্থাৎ তোমাদেরকে যেই ওয়াদা দেওয়া হয়েছে নিশ্চয় সেটা সত্য। তো এখানে কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে, তাহলে কিয়ামতের সাথে বাতাসের কি সম্পর্ক? তো এখন আমরা যদি একটু চিন্তা করি, এই যে বাতাস, যেটা হচ্ছে একই সাথে জীবন সঞ্চার করছে বা জীবন দানের মাধ্যম হিসেবে কাজ করছে, আবার কখনো কখনো সেই একই বাতাসই কিন্তু আবার মৃত্যুর কারণ হচ্ছে। অর্থাৎ একই জিনিস বাতাস কখনো জীবনের কারণ হচ্ছে, আবার কখনো মৃত্যুর কারণ হচ্ছে, এবং এটা আল্লাহ তাআলার সৃষ্টি। তো বাতাস যদি আল্লাহর সৃষ্টি হয়ে কখনো জীবনের কারণ, কখনো মৃত্যুর কারণ হতে পারে, তো স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কেন জীবন মৃত্যুর মালিক হতে পারবেন না? কেন তিনি কিয়ামত ঘটাতে পারবেন না? বা কেন তিনি মানুষকে মৃত্যুর পর পুনরায় জীবিত করতে পারবেন না, পুনরুত্থান করতে পারবেন না? অবশ্যই তিনি সেটা করতে পারবেন, এবং সেটার ওয়াদা তিনি দিয়েছেন। এজন্য তিনি বলছেন ইন্নামা তুআদুনা লাওয়াকি, তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে সেটা সত্য। এবং আমি বলছিলাম যে গত ভিডিওতে, যেখানে আমরা সূরাতুজ জারিয়াতের প্রথম 4টা আয়াত নিয়ে কথা বলছিলাম এবং বাতাসের ইম্পর্টেন্ট রোল নিয়ে বলছিলাম। তো আমি বলছিলাম যে এই যে বাতাসের যেই ভূমিকাগুলা, এগুলো হচ্ছে এগুলার পরেই একটা কনক্লুশন আছে এবং এগুলার একটা ক্লাইম্যাক্স আছে। সেটা হচ্ছে এর পরের আয়াত, 5 নাম্বার আয়াত বলছিলাম, সেটা হচ্ছে ইন্নামা তুআদুনা লাসাদিক ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি, তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে সেটা সত্য। এখানে কিয়ামতের কথা বলা হচ্ছে। এবং আসলে এই ওয়াদার বিষয়টা কিন্তু দুইভাবে চিন্তা করা যেতে পারে। একটা হচ্ছে যখন আল্লাহ তাআলা কোন একটা জাতির কাছে রসুল প্রেরণ করেন তাদেরকে সতর্ক করার জন্য, এবং যখন আল্লাহর রসুলরা এসে বলেন আলাইহিমুসসালাম যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না, যদি তোমরা নিজেদেরকে না শুধরাও তাহলে তোমাদের জন্য পরকাল আযাব তো থাকবেই, কিন্তু তোমাদেরকে এই দুনিয়াতেও ধ্বংস করে দেওয়া হবে, তোমাদের জন্য আযাব আসবে। তো যখন এবং এটাও আল্লাহ তাআলার ওয়াদা যে তাদের জন্য আযাব আসবে। তো ওয়াদার মধ্যে কিন্তু এটাও ইনক্লুডেড, এবং এটা আমরা দেখতে পাই ইতিহাসে এই আদ জাতির ক্ষেত্রে, যাদেরকে আল্লাহ তাআলা টানা 7 দিন বাতাসের মাধ্যমে, মানে একটা বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। একটু আগে আমি বলছিলাম যে যুক্তরাষ্ট্রে এখানে জাস্ট কয়েক মিনিটের একটা টর্নেডোর কারণে পুরো একটা শহর ধ্বংস হয়ে গেল। কিন্তু
যদি সেটা টানা 7 দিন হয় তাহলে কি অবস্থা হতে পারে? অথচ এই আদ জাতি কিন্তু খুবই শক্তিশালী, খুবই উন্নত ছিল এবং তারা নিজেদের শক্তিমত্তা নিয়ে, তাদের উন্নতি নিয়ে গর্ব করত। তো আল্লাহ তাআলা তাদেরকে পুরো ইতিহাস থেকেই মুছে দিলেন। তো এবং কিয়ামত যে অবশ্যম্ভাবী সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে বাতাসের বিষয়টা আনছেন। সেটা সূরাতুজ জারিয়াতে বাতাসের ভালো দিক হাইলাইট করছেন। এখানে সূরাতুল মুরসালাতে আল্লাহ তাআলা বাতাসের যে ডিস্ট্রাকটিভ রোল, যে অশান্ত, যে বিশৃঙ্খল যে রোল আছে সেটা আল্লাহ তাআলা হাইলাইট করছেন। তো বাতাস শুধু যে আমাদেরকে জীবন দেয় সেটা না, বাতাস কিন্তু আমাদেরকে একই সাথে এই প্রশ্নটাও করে যে তোমরা কি তোমাদের রবকে চিনেছো? তোমরা কি তার সতর্কবার্তাকে সিরিয়াসলি নিচ্ছ? বা তোমরা কি তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছ? কারণ নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা সত্য। ইন্নামা তুআদুনা লাওয়াকি'। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন এবং পরবর্তীতে কোন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।